ফের বাংলাদেশের হাতে ভারতীয় পরিচয়পত্র। এবারের চাঞ্চল্যকর ঘটনা কোচবিহারের দিনহাটা এলাকায় বাংলাদেশি নীলুফা ইয়াসমিনের সঙ্গে সামাজিক মাধ্যমে আলাপ হয় দিনহাটার রোহান খন্দকারের। এরপর তাদের সম্পর্কটি পরিণতি পায়। বিয়ের কয়েক মাসের মধ্যেই ওই বাংলাদেশি তরুণীর ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়। সূত্রের খবর, গত বছর নভেম্বর মাসে নীলুফা ইয়াসমিনের কাছ থেকে নাগরিকত্ব সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয় প্রশাসনের তরফে, কিন্তু বৈধ নথি জমা দিতে না পারায় তার ভোটার কার্ড বাতিল করা হয়। এরপর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। কাদের সহায়তায় এত দ্রুত সরকারি পরিচয়পত্রগুলি তিনি পেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন বা কি কেমন করে হয়েছে সেটা তো বলতে পারি, তবে সুযোগ পেয়েছে, অ্যাপ্লাই করছে, ওরা হয়তো একটু অল্প না কোনো গোলযোগ দিলে হয়তো কার্ডটা সাবমিট করে দিচ্ছে। পরে কিছুদিনের মধ্যেই 6 মাসের মধ্যেই ফোন করে আবার দিনটা ভিডিও ইউটিউবে গিয়ে ওটা ক্যান্সেলের কাগজ আমাদের কাছে আছে, ওরা ওটা ক্যান্সেল করে দিচ্ছে। এখন আর দেখা না। আধার কার্ড তো আছে? আধার কার্ড তো আছে, আধার কার্ডে তো টোটাল তো 180 দিন স্টে করলে আধার কার্ড হয়ে যাবে। ওটা আপনার ড্রাইভিং লাইসেন্স হয়েছে? ড্রাইভিং লাইসেন্স সম্ভবত হয়েছিল, এফআর অফিস জমা নিচ্ছে। আপনাদের কাছে আমি প্রথম শুনলাম। আমাদের বোর্ডে হয়েছে কিনা বা আগের বোর্ডে হয়েছে কিনা এই বিষয়টা আমি তদন্ত করে দেখব, এটুকুই জেনে আমি আপনাদের জানাবো। এই বিষয়ে কোনো অভিযোগ পেয়েছিলেন? না না, এখনো অবধি কিছু পাইনি। হ্যাঁ, আমার কাছে এর আগে ওই রিয়াপত আলী খন্দকার অঞ্চলে এসেছিল একটা কাগজের জন্য। আপনার কি বলে, ওনার ছেলে বউ রিপন খন্দকার, ওনার বউ আমি শুনেছি যে বাংলাদেশ সিলেটের বাসিন্দা ছিল, কিন্তু উনি পাসপোর্ট ভিসাতে এখানে আছেন এখনও। তো উনি পাসপোর্ট ভিসার মেয়াদে এখানে আছেন, সেটা দায়িত্ব তো আমার না, সেটা তো আমাদের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব। কিন্তু উনি এখানে স্থানীয় বাসিন্দা নয়, উনি মাঝে মাঝেই বাংলাদেশে যায় আবার আসেন, ওইটুকু আমি জানি, এর বেশি কিছু জানি। কিন্তু ভোটার কার্ড তোলার জন্য তো রেসিডেন্সিয়াল দরকার, সেটা কি ভোটার কার্ডে নাম তুলেছিল, এটাও আমি হাওয়ার মধ্যে শুনেছি। আমার কার্ড ক্যান্সেল হয়েছে যদিও। হ্যাঁ, ক্যান্সেল হয়েছে 1 বছর। রেসিডেন্সিয়ালটা কিভাবে পেল জিপি থেকে? রেসিডেন্সিয়াল কোথায় হয়েছিল আমি বলতে পারবো না সঠিক, কারণ আমাদের বোর্ড থেকে আমরা কোনোদিনও আমরা কাগজপত্র দিই নেই, কোনো ইনকাম সার্টিফিকেট দিই নেই, বা কী বলে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া হয়নি। হয়তোবা আমরা তো জাস্ট 2.5 বছর হয়েছে আমাদের এই বোর্ড, অথবা এর আগের বোর্ডে যারা ছিল তারা না জেনে জেনেই এই কাজটি করেছে।